बोलतान আজকে बोलतान সম্বন্ধে কিন্তু আজকে ক্লাসটা দেব। তো बोलतान ব্যাপারটা হচ্ছে কি, बोलतान তোমার মানে बोलेर মধ্যে টান, অর্থাৎ যা তুমি বলছো। তো দেখো बोलताने কি কি উপকার। बोलतान গাইলে তুমি একটা গান যখন গাইবে তুমি, তখন আমাদের কনফিউজ হয়ে যায় যে গানটা গাইছি, একটা স্বরলিপি ফেলা আছে সামনে, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল গীতি হোক। আমি তো আগেই বলেছি আধুনিক গানের কোনো স্বরলিপি না ব্যবহার করাই ভালো। তো बोलताনের ক্ষেত্রে কি হয়, এই बोलतान কিন্তু যথেষ্ট পরিমাণে গান গাওয়ার ক্ষেত্রে মানে স্বরলিপি ধরে গান তোলার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে উপকার করে। বুঝতে পেরেছো? মানে দেখো একটা মাপ আছে তোমার, যখন আমি তান গাইছি মানে কি হচ্ছে, সরগমের উপর দিয়ে যাচ্ছে, মানে এটাকেই তখন করছি নে রে সা নি ধা নি রে সা পা ধা পা মা গা রে সা সা, এটা হলো তান। কিন্তু আমি যখন করছি কারানা হো শ্যামা মোসে বড়া জোরি মোসে বড়া জোরি কারা, এটা যখন করছি তখন মুসে বড়া জোরি, তখন কিন্তু নিরে সারি ধারি রেসা বলছি না। বুঝতে পারলাম? চলো আমার সামনে করো। দেখো প্রথমে কি, প্রথমে মানে যে খেয়ালে মানে ইমনের बोलतान গাইছেন, তো ইমনের बोलतान গাইতে গিয়ে আপনাকে যখন গাইছেন যে বন্দিশটা গাইছেন কারানা হো শ্যামা মোসে বড়া জোরি, এটা একটা রিদমে যাচ্ছে। কিন্তু আমি এটা একটা বলে অভ্যস্ত হয়েছি মোসে বড়া জোরি, এটা মুখস্থ হয়ে গেছে অলরেডি, কারণ এটাই বন্দিশের মধ্যে আছে। কিন্তু আমি যখন মোসে বড়া জোরি কারা, তখন কিন্তু গড়বড় হয়ে যাচ্ছে, মানে কি ভিন্ন সুর হয়ে যাচ্ছে। ওয়ার্ড এক, লাইনটা এক, মুসে বড়া জোরি। এই মুসে বড়া জোরিটাকে তোমাকে যখন করছো তুমি, যখন ডিফারেন্ট মানে সুর হয়ে যাচ্ছে, তখন সেখানের মধ্যে রিদিমটাকে তোমাকে ব্যালেন্স রাখতে হচ্ছে। बोलताने তাল সমস্যা দূর হয়। बोलताনের ক্ষেত্রে আপনার গান তোলার ক্ষেত্রে ভীষণ উপকার করে। আর তৃতীয়ত बोलताনের মধ্যে একটা এক্সপিরিয়েন্স আসে হারমোনিয়াম বাজানোর ক্ষেত্রে। অর্থাৎ আপনি যখন একটা কারনা হোসামা মুসে বড়া যাই হোক না কেন, ইমানের কোনো বন্দিশ, এটা ইমানেরই বন্দিশ, ভৈরবের কোনো বন্দিশ, बोलतान কিন্তু প্রতিটা রাগের মানে হয় না যে আমরা কি করি পাকার আরোহ অবরোহ বন্দিশ গিয়ে তারপরে তানগুলো করে ছেড়ে দিই, কিন্তু আমি বলবো প্রত্যেকটা রাগের ক্ষেত্রে কিন্তু बोलतान দরকার। যখনই তুমি बोलताने স্ট্রং হবে তখনই কি হবে, তোমার গান গাওয়ার ক্ষেত্রে ভীষণ উপকার পাবে। শুধু তাই নয়, গলা তৈরি হয়, একটা ডিফারেন্ট সুরগুলো ব্যালেন্স হয়, হারমোনিয়াম বাজানোর ক্ষেত্রে সুবিধা হয়। সব মিলিয়ে बोलतानটা যে কি জিনিস, মানে তান তো উপকার করে, তার থেকেও বড় উপকারী বন্ধু হলো बोलतान। ঠিক আছে, চলো আজকে बोलतानটাই দেখাই। তো এবার দেখো কি লেখা আছে, নি রে সা নি ধা নি রে সা, আগে কারনা হোসামাটা বাজাও কার, আর 8 মাত্রার बोलतान 12 মাত্রার बोलतान, মানে তান যেরকম बोलतानও সেই রকম, খালি তানের ক্ষেত্রে কি হচ্ছে, তানের ক্ষেত্রে সরগম দিয়ে হচ্ছে, আর এটা গীতের ওপর দিয়ে হচ্ছে। চল আচ্ছা এবার কি আসছে দেখো, আগে बोलतान তুলতে গেলে আগে সরগমটা মানে যেগুলো সরগমের মধ্যে আছে, তারপরে তো বোলটা আসবে, সেই সরগমটা আগে প্র্যাকটিস ভালো করে করে নেবেন। চলো রিম্পা দেখো, মাধা পা মা গা রে সা সা, মাধা পা মা গা রে সা সা, এটাই বারবার করো, নি রে সা নি ধা নি রে সা, মাধা পা মা গা রে সা সা, নি রে সা নি ধা নি রে সা, মাধা পা মা গা রে সা সা, আবার করো, নি রে সা নি ধা নি রে সা, মাধা পা মা গা রে সা সা। এবার তান আর बोलताনের মধ্যে তফাৎটা কি, তুমি এটাই দেখাও দেখি। মুসে বড়া, আমি বলেছি তান আর बोलताনের মধ্যে তফাৎটা কি তোমাকে দেখাতে হবে। তখন তুমি করবে কি, কারনা হো শ্যামা নে রে সা নি ধা নি রে সা, মাধা পা মা গা রে সা সা, এটা মাধা পা মা গা রে সা সা, এটা যখন করছো তখন কি হচ্ছে, তোমার তানে পরিণত হচ্ছে। আবার যখন করছো বাজাও, তানটাই প্রথমে তানটার উপরেই করবে, কারনা হো শ্যামা কারনা হো
হবে না নিরে আমি বলেছি তান গাইতে আবার কারা কারা না হো শ্যামা নিরে 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 সা নি ধা নি নিরে সা নি ধা নি রে সা মা ধা পা মা গা রে সা সা মাদা মানে তান যখন গাইছো তখন কিন্তু তোমার সারগামটা থাকছে তাহলে একবার কেমন করবে কারা না হো শ্যামা নিরে সা নি ধা নি রে সা মা ধা পা মা গা রে সা সা কারা না হো শ্যামা আন্টি এবার আমি বলতাম করবো এটা বলবেন তখন করবে মোসে বারা জোরি কারা না হো শ্যামা তখন আর সারগামটা থাকছে না বুঝতে পারলাম মানে কি করছো কারা না হো দেখো আমি দু রকম তাল দিচ্ছি একটা আছে কারা না হো শ্যামা এটা মেট্রোনম টিক 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 করে সাধারণত স্টুডিওতে হয় আর তুমি লয় এই যে লয় মেনটেন এটা লয় যাচ্ছে হ্যাঁ এবার তোমার কারা না এটা কি হচ্ছে এটাও তোমার একটা বিটে পরিণত হচ্ছে কিন্তু যখন তুমি করছো তাল দিয়ে করছো এটা কত মাত্রা থেকে ওঠা আছে দেখো তো তুমি বলো কারা না হো শ্যামাটা যদি খালি থেকে হয় অর্থাৎ দা দিন দিন দা দা দিন দিন দা কারা না হো শ্যামা সাধারণত এটা কি তাল বাজালাম ত্রিতাল ত্রিতালের মধ্যে খালি থেকে 9 মাত্রা থেকে কারা না হো শ্যামা বাজানো হয়ে গেল এইবার বোলতানগুলো কত মাত্রা থেকে উঠছে আমার তো আমার ত্রিতাল শুরু হচ্ছে মানে সোম থেকেই বোলতানগুলো আছে মানে তানগুলো যেখান থেকে আছে বোলতানগুলো বোলতান আর তানের মধ্যে কোনো মানে বিশাল কিছু একদম তফাৎ নয় বলার উপরে তুমি যেটা ডিপেন্ড করছো মানে বান্দিশের যেটা লাইনটা নিয়ে তুমি যেটা গাইছো সেটা হলো বোলতান সারগামের উপর দিয়ে যেটা গাইছো সেটা হলো তান বুঝতে পারলাম এবার তান গাওয়ার ক্ষেত্রে আর বোলতান গাওয়ার ক্ষেত্রে তফাৎটা কি তোমার তানটা কি তোমার একটা নিরে সানি ধানি রেসা বলে বলে বাজাচ্ছ যেটা বাজাচ্ছ সেটাই তুমি গাইছো কিন্তু বোলতান তো তা না বোলতানটা যখন তুমি গাইছো মোসে বা ওই মিটার মাপকে কন্ট্রোল করে করে ওই লাইনগুলোকে তোমাকে ওখানে বসাতে হচ্ছে তার জন্য তানের তুলনায় বোলতান কঠিন হয়ে যাচ্ছে আর কঠিনটাকে আসান করলে তোমার গানের ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে আমাদের সুর তাল লয় ছন্দ নিয়েই তো গান আর তো কিছু নেই এইবারে তো কিছু নেই আর কিছু বডি ব্যালেন্স 90% কিছু ধরে থাকে বডি ব্যালেন্স আমরা কি করি নিরে সা নিধা নিরে সা মাদা পামা গা রে সা সা মাদা পামা গা রে সা সা আমরা না করে করি নিরে সা নিধা নিরে সা মাদা পামা এটা হবে না হ্যাঁ যেহেতু এবার বডি ব্যালেন্সে তোমাকে কিছু ক্লাস দেবো যেটা আপনাদেরকেও আমি দেখাবো কারণ আমি এর আগে বহু বডি ব্যালেন্সের ক্লাস শুনে কিন্তু একটা পাশে স্টুডেন্ট থাকলে তারও বুঝতে সুবিধা হচ্ছে আপনাদেরও শুনতে সুবিধা হবে কারণ ওকে বোঝাচ্ছি আর ও বুঝছে চেষ্টা করছে আচ্ছা আর একটা হলো ব্যাপার হচ্ছে যে পরের লাইনটা করো পরের সারগামটা আগে তালে পরিণত করো তারপর বোলতানে পরিণত করবে কারা না হো শ্যামা বাজাও কারা না হো শ্যামা কি লেখা আছে দেখো মাধা মাধা নি সা মাধা নি সা নি রে সা নি ধা পা মা গা বিপ্রমা মাধা নি সা নি রে সা নি ধা পা মা গা রে সা নি সা হ্যাঁ এটা তালে পরিণত হবে এবার এইটাকে তুমি বোলতানে পরিণত করো তো দেখি মোসে বারা জোরি আগের দিন একটু দেখিয়েছিলাম না হ্যাঁ জানো এই যে এই ব্যাপারটা তখন তুমি কি করতে কারা না হো এবার পরিপূর্ণ বোলতানটা দেখাচ্ছি হ্যাঁ কারা না হো শ্যামা মোসে বারা জোরি এটা জাস্ট একটা মানে বান্দিশের প্রথম লাইনটা গাইলাম তারপরে আবার গাইছি কারা না হো শ্যামা মোসে না আমি এটা হারনামে জাস্ট একটা দিচ্ছি তারপর শুরুতে ঠিক আছে আজকে তারপরে দেখাচ্ছি নামাচ্ছি না এটাই বলছি কারা না হো শ্যামা মোসে বারা জোরি কারা না হো শ্যামা তারপরে কি লেখা আছে
মা ধা নি সা নি রে সা নি ধা পা মা গা রে সা নি সা গা রা না ও সা মা মো সে বা রা জো রে কা রা বুঝতে পারছো মো সে বা রা জো রে কা এটা গাইছে মানে এই দেখো মানে এটা কিছুই না জো জো রে মো সে বা রা 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 জো রে এই মো সে বা রা জো রে একই জিনিস যাচ্ছে কিন্তু দেখো মো সে বা রা জো রে মো সে বা রা জো রে মো সে বা রা জো রে মানে গান বন্দিশের প্রথম লাইনের ওই জায়গাটুকু মো সে বা রা জো রে মো সে বা রা জো রে মো সে বা রা জো রে এই দেখো বুঝতে পারলাম এই রিদিমটা কিন্তু একই থাকছে এর মধ্যে বিভিন্ন তোমাকে আকারে গীতটাকে বসে দিতে হচ্ছে আর কিছুই না ঠিক আছে এটাই বলতাম বলের উপরে যে টান সেটাই হলো বলতাম আবারও বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা রাখি আরো ভাই বোন সঙ্গীত একাডেমি এগিয়ে যাক আরো এগিয়ে যাক এই আশা রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার।